আজকে আমরা যাচ্ছি রামপুরে হরিনাম রেকর্ডিং করতে। আর আমার সাথে আছে সুকান্ত দা। উদয়নারায়ণপুরে এই কাকার দোকানে আমি আর সুকান্ত দা অল্প কিছু খাওয়া দাওয়া করে নিলাম। এই কাকা আমাদেরকে 2 মিনিট দাঁড়াতে বলে 10 মিনিট সময় নিয়ে নিয়েছিল। তো কাকাকে আর কি বলবো, ব্যবসার ক্ষেত্রে এইসব বলতে হয় জানি। তাই আমরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার রামপুরের দিকে রওনা দিই। এই ঠান্ডাতে বেশ কিছুক্ষণ গাড়ি চালানোর পরে আমরা রামপুরে বাস স্ট্যান্ডে চলে আসি। আর আমাদের অনুষ্ঠানটা ছিল রামপুরে বাস স্ট্যান্ডের পাশে। আর এই বাসগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো রামপুরের বাস। হরিনাম সংকীর্তনের প্রবেশের গেটটা ঠিক এইরকম ছিল। আর এখানে হরিনাম সংকীর্তনের গায়ক ছিল পদ্মপলাশ। পদ্মপলাশ গান শোনার জন্য কত লোক এসেছে তোমরা তো দেখতেই পাচ্ছ। তারপর আমরা অনেক কষ্টের পরে স্টেজের সামনে আসলাম। এসে দেখি এখনো গায়ক ওঠেনি। তারপর আমরা আমাদের ক্যামেরা রেডি করে বসেছিলাম গায়কের অপেক্ষায়। তারপর দেখি আমাদের স্কুলের স্যারও আসছে হরিনাম শুনতে। বেশ কিছুক্ষণ বসে থাকার পরে তারপর দেখি আমাদের গায়ক হরিনাম আসরে চলে আসছে। তারপর এই দিকে দেখি সুকান্ত দা অডিও নিয়ে খুবই চিন্তায় পড়ে গেছিল, কারণ অডিওটা ঠিকঠাক আসছিল না। আর এই দাদু হরিনামের রেকর্ডিং করতে করতে হরিনামের মধ্যে এতটাই ডুবে গিয়েছে যে মোবাইলের স্টোরেজ ফুল করে ফেলেছে। আর এখানে পদ্মপলাশ যা বলছে সবাই তাই শুনছে, শুধু আমি আর সুকান্ত দা ছাড়া। তারপর আমিও বেশ কিছুক্ষণ ধরে হরিনাম শুনছিলাম, যদিও হরিনামের কিছু বুঝি না। তারপর কয়েক ঘন্টা পর হরিনাম শেষ হলো। আর হরিনাম শেষ হওয়ার পরে এত ভিড় হওয়ার কারণ হলো পদ্মপলাশের সাথে একটা ছবি ওঠার জন্য। তারপর ভগবানের দর্শন করে আমরা আমাদের জিনিসপত্র নিয়ে ফুচকা খেতে চলে আসি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।